নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো নুসরাত ইয়াস এবং মৌসুমী চ্যাটার্জি অভিনীত সিনেমা, যেটার নাম হচ্ছে আরি। তো সেই ছবিটা প্রথম 3 দিনের বক্স অফিস কালেকশন কত হয়েছে সেই বিষয়ে আপডেট এসছে, সেটা আপনাদেরকে জানাবো। এবং তার পাশাপাশি অঙ্কুশ এবং ঐন্দ্রিলা অভিনীত সিনেমা চন্দ্রবিন্দু, সেই ছবির কাস্টিং হিসাবে কারা কারা থাকতে চলেছে এবং সেই ছবিতে মানে পরিচালক হিসেবে কে কাজ করেছে এবং ছবিটা কবে রিলিজ করছে সেটা আপনাদেরকে জানাবো। এবং তার পাশাপাশি কোয়েল মল্লিক অনেক দিন পর আবারও সিনেমার পর্দায় ফিরছেন। তো তার পরবর্তী সিনেমাটার নাম কী হতে চলেছে এবং সিনেমাতে পরিচালক হিসেবে কাজ করতে চলেছেন এবং তিনি কার সাথে অভিনয় করতে চলেছেন, সিনেমাটা কবে রিলিজ সেটা আপনাদেরকে জানাবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলআইকনটা অবশ্যই প্রেস করবেন। এবং প্রথমত যদি আমরা আরি ছবিটার বিষয়ে আসি, তো আরি ছবিটার ফার্স্ট ডে কালেকশন ছিল 15 লক্ষ প্লাস, সেকেন্ড ডে কালেকশন ছিল 18 লক্ষ প্লাস, থার্ড ডে কালেকশন ছিল 28 লক্ষ প্লাস। 3 দিনের যদি আমি মোট কালেকশন বলি তাহলে 3 দিনের মোট কালেকশন হচ্ছে 62 লক্ষ প্লাস। 62 লক্ষ প্লাস কিন্তু ওভারঅল কালেকশন, যেটা কিন্তু বেশ ভালো একটা কালেকশন, কারণ বাংলায় যে পরিমাণ কালেকশন হয় সেই হিসাবে তাকিয়ে যদি আমরা দেখি সেটা কিন্তু যথেষ্ট ভালো একটা কালেকশন করেছে। 3 দিনে 62 লক্ষ প্লাস কালেকশন করা মানে এটা যথেষ্ট ভালো একটা কালেকশন। তাহলে বোঝাই যাচ্ছে যে এই ধরনের সিনেমা যদি আপনি করেন যেখানে ফ্যামিলি অডিয়েন্স ক্যাটার করা যাবে, সেই ধরনের ছবি যদি আপনি করেন সেই ছবি কিন্তু অডিয়েন্স দেখবে, সেটা কিন্তু আবারও বোঝা গেল এবং সিনেমার অডিয়েন্স কিন্তু এই ছবিটা দেখেছি। এবার আসি অঙ্কুশ এবং ঐন্দ্রিলার সিনেমা, যেটার নাম হচ্ছে চন্দ্রবিন্দু। ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন রাজা চন্দ্র এবং ছবিতে কাস্টিং হিসেবে আমরা দেখতে পাচ্ছি শান্তিলাল মুখার্জি এবং অনির্বাণ চক্রবর্তী সহ আর অনেককেই ছবির মধ্যে দেখতে পেতে চলেছে। এবং এটা ভূতের সিনেমা হতে চলেছে বলে আমার মনে হলো। এবং শান্তিলাল চ্যাটার্জি এবং তাদের যে ফার্স্টের যে কাস্টিং তাদের ভূতের মতো করে আমার দেখানোর চেষ্টা করা হয়েছে বলে মনে হলো। তো দেখা যাক ছবিটা কেমন হয় এবং ছবিটা রিলিজ করছে 30শে মে, দেখা যাক ছবিটা কেমন হয়। এরপর যে ছবিটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে কোয়েল মল্লিকের পরবর্তী সময় যেটা হচ্ছে সোনার কেল্লায় জোকের ধন। সোনার কেল্লায় জোকের ধন যেটা অভিনয় করতে চলেছেন, তার পাশাপাশি এখানে আমরা দেখতে পেতে চলেছি আরিয়ানকে এবং তার পাশাপাশি আরিয়ান এবং পরমব্রত চট্টোপাধ্যায় এবং কোয়েল মল্লিক তিনজনকে একই ছবিতে অভিনয় করতে দেখতে পেতে চলেছি। এবং ছবিতে পরিচালক হিসেবে কাজ করছেন সায়ন্তন ঘোষাল এবং ছবিটার রিলিজ ডেট সম্ভবত মে মাসের 23 তারিখ ধরা হচ্ছে। তো দেখা যাক ছবিটা রিলিজ কবে হয়। তো এই হচ্ছে মোটামুটি ছবি দুটোর আপডেট। তো এই বিষয়গুলো নিয়ে তোমাদের কি মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।